কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভক্তি প্রমোদাক্ষ পুরীম উষিতা ভক্তি প্রমোদাক্ষ পুরীম উপাস্য ভক্তি প্রমোদাক্ষ পুরীম প্রণম্য ভক্তি প্রমোদম লভতে জনবৈ। দিব্যজ্ঞান প্রদাতা অদর্শ দরচি নিত্যানন্দের অভিন্ন কলেবার ত্রিনাদপি শ্লোকের মূর্তমান বিগ্রহ মদীয় গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য বর্জ অষ্টোত্তর শতশ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী শিল গুরু মহারাজের চরণে শত কোটি কোটি দণ্ডবধ নিবেদন করি। তিনি হয়তো কৃপাবারি বর্ষণ করুন, প্রসন্ন হন। জয়যুক্ত আজ রাজক প্রভুর গৃহাঙ্গিনায় যে ধর্ম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠানের সভাপতি বর্তমান গোপীনাথ গৌড়ীয় মঠের আচার্য অধ্যক্ষ, সমগ্র বিশ্বে গৌরবাণী প্রচারক ভক্তি বিবুধ বোধেন গোস্বামী মহারাজের চরণে এবং সহ সভাপতি ভক্তি শরণ বামন মহারাজ এবং অন্যান্য ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী সন্ন্যাসী বৃন্দ এবং পরিচালক মণ্ডলী এবং ভাগবত পিপাসু ছত্রীমণ্ডলী মাতৃমণ্ডলী, সবাইকে জানাই আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। সবাই আমাকে আশীর্বাদ বাড়ি বর্ষণ করবেন, যেন হরি কথা বলতে বলতে আমার জীবনটা অবসান হয়। আজকে বিষয়বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ ভজনই জীবনের প্রধান কর্তব্য। নাকি? হ্যাঁ, কর্তব্য বলতে এখানে সেবা। মানুষের বিভিন্ন রকম সেবা থাকে বা কর্তব্য থাকে। সবচেয়ে উত্তম সেবা বা উত্তম কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা। কেন? এই কৃষ্ণই হচ্ছে আমাদের মাতা পিতা বন্ধু বান্ধব সব, এবং তিনি স্রষ্টা। আমরা সর্ব কারণের কারণ এবং তার কাছ থেকেই আমরা এসেছি। তাই আমরা হচ্ছি তার সন্তান বা সেবক বা সেবিকা, তার দাস, তার দাসী। তিনি প্রভু, আমরা হলাম দাস, সেবক। সেবকের কর্তব্য তাকে ভজন করা। রাজার প্রজা বা রাজার সেবক, তার যেমন কর্তব্য আমরা দেখতে পাই, পিতামাতাকে যেমন তার উপযুক্ত ছেলে মেয়ে তার সেবা করে, তার আদেশ পালন করে, সংসারটা
সুখের হয়, সুন্দর হয়, শান্ত এবং সব দিক দিয়ে কৃষ্ণগত হয়ে যায়। তাই এই সারা বিশ্বের মালিক যিনি কৃষ্ণ, তাকে আমাদের সেবা করতে হবে। সেবাই সুখ, তার আদেশ পালন করাও সুখ, তাকে সুখ দেওয়া। তার নিজজন যারা আসে অর্থাৎ বৈষ্ণব মণ্ডলী, তার পার্ষদ বৃন্দ যারা আছে, তাদেরও শ্রদ্ধা ভক্তি করতে হবে, সেবা দিতে হবে। একটা ইংরেজিতে কথা আছে, ইফ ইউ লাভ মি ফার্স্ট ইউ হ্যাভ টু লাভ মাই ডগস। অর্থাৎ আমার সেবক যে আমার কাছে থাকে, যে আমাকে সবসময় যত্ন করে দেখে, আমাকে অবহেলা করে না, আমার প্রতি যেমন তাদের সেবার অনুরাগ আছে, সেই প্রজাবৃন্দের উপর, আমার নিজের জনের উপরও তেমনি ভাবে আমার স্নেহ বাৎসল্যে ভরপুর আছে। আমি তাকে তাদের অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যারা প্রজাবৃন্দ বা ভক্তবৃন্দ, তারা যদি সেবকও হয়, সেবক হলে তো কথাই নাই, বা সেবক না হলেও প্রত্যেককে আমি বাৎসল্যে আপ্লুত হয়ে ভালোবাসি। সংসারে যেমন মা বাবা তার সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বর্গকে সেবা করে, যত্ন করে, তারা যে আদেশ দেয় সেই আদেশই পালন করলে মা বাবা বা বাড়ির গার্জিয়ান খুব খুশি হন। মনোপ্রাণ দিয়ে, যে নিষ্ঠার সঙ্গে সমস্ত কিছু দিয়ে তার একটা সেবা করার একটা প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে। সেবা করতে করতে সেই সেবাটা সে সবাইকে, বাড়ির সবাইকে বিতরণ করতে পারে। এমনকি সেই সেবাটা যখন তীব্র থেকে তীব্র ওঠে, সে যখন বৈষ্ণব ধর্মে বা গুরু ধর্মে দীক্ষিত হয়, সেই সেবাটাই কার্যকারী হয় গুরু সেবায়। আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের জানিয়েছেন, বিষয়েতে প্রীতি এবে আশয়ে আমার। দণ্ডবাদ মহারাজ। সেই মতো প্রীতি হোক চরণে তোমার। সেই ভালোবাসা, সেই স্নেহ, সেই শ্রদ্ধা কোনো ভগবানকেও দেওয়া যায়, ভগবানের জনকেও দেওয়া যায়। দিলে কি হবে? ভগবান খুব খুশি হন। মা বাবা সংসার বা সংসারে দেখা যায় মা বাবাকে যারা সেবা করে নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, আপ্লুত হয়ে, যখন পিতা তাহার সংসারের কর্তব্য কর্ম থেকে আর পারে না, বলে চ্যুত হয়, তখন সংসারে সেই সংসারটাকে প্রতিপালনের জন্যে তার কর্তব্যরত, সেবারত সন্তানকে বা আত্মীয়কে তিনি সেই সেবাদান, সেই সংসার পরিচালনা করার ভার অর্পণ করেন। রাজা যেমন
তার উপযুক্ত সেবক ছেলে, উপযুক্ত আনুগত্য ছেলে তাকে যেন পরবর্তীকালে 50 বছরের ঊর্ধ্বে যখন তিনি যান, তিনি বানপ্রস্থ গ্রহণ করে সেই রাজা তার সেবক, উত্তম সেবক বা জ্যেষ্ঠ পুত্রকে রাজ্যাভিষেক করে তিনি আনন্দ সহকারে ভগবানের সেবার জন্যে, ভগবানকে সেবা করবার জন্যে বানপ্রস্থ ধর্ম গ্রহণ করেন। আর আমার ভগবানও তাই। ভগবান বিভিন্ন রকম কর্তব্যে রত থাকেন, কিন্তু তার সন্তানের মধ্যে কেউ যদি তাহার ধর্ম পালন করে, তাহাকে যত্ন করে পরিতুষ্ট করেন, সেই রাজ্যের তাকে রাজা করে দেন, অভিষিক্ত করেন রাজ্যে। অর্থাৎ যারা পরম বৈষ্ণব, এই জগতে রূপে পরিগণিত হয়েছেন, তাদের তিনি সব শক্তি অর্পণ করে তাকে এই বিশ্বের সব প্রজাবিন্দুকে পালনের জন্যে, যত্ন করবার জন্যে তাকে রাজ্য অভিষেক করেন, অর্থাৎ আচার্য রূপে তাকে গঠন করে দেন। এই জগৎটা কিন্তু ওই রকমই সেবা পরায়ণ জগৎ। সেবায় সবাই সুখী হয়। ঠান্ডা কথা, মিষ্টি কথা, মধুর কথা, প্রিয়ং বদা প্রিয়ং বদ, যারা প্রিয় কথা বলে তারা সবাইকে প্রিয় কথার দ্বারা, মিষ্টি কথার দ্বারা সবাইকে পরিতৃপ্ত করতে পারেন। কাউকে কোনোভাবেই ঈশ্বরের জন ছাড়া অন্য কিছু ভাবতে পারে না, বা সংসার জগতেও দেখা যায় যে উপযুক্ত ছেলে যখন সংসারে গার্জিয়ান হয়, তখনও তারা সেই সব উপযুক্ত ছেলে কোনো রকম সংসারের এলোমেলো যদি হয়ে যায় বা কেউ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাকে কিন্তু তিনি সম্পূর্ণরূপে বুঝিয়ে সুঝিয়ে মানুষের মতন করবার চেষ্টা করে তাহাকে গঠন করেন। সেই কারণে আচার্যপাদও তাই সবাইকে, বিশেষ করে সংসারে যারা অন্ধ, আতুর, ল্যাংড়া ইত্যাদি, তার প্রতি যেমন মায়ের দরদ বেশি থাকে, এই পৃথিবী সংসারও ভগবান তাদের প্রতি বেশি দরদ থাকে, বেশি দৃষ্টি দেন। দিনহীন, কাঙালনা, তাতুর ইত্যাদি যখন সেই সংসারটা কেউ যদি সেভাবে চলতে না পারে, দুষ্ট সঙ্গে তার মন, প্রাণ, দেহ সম্পূর্ণ যদি অপরিষ্কার হয়ে যায়, তিনি যদি গার্জেনকে না মানেন, তিনি যদি সবার পর তেমনি ভাবে সুদৃষ্টি করতে পারেন না, সবার সঙ্গে দাঙ্গা হাঙ্গামা এবং কুদৃষ্টিতে দেখেন, হিংসা করেন, তখন সংসারটা একটা উলট পালট হয়ে যায়। তখন সেই সংসারের যে গার্জিয়ান, সেই গার্জিয়ান যেন তেন প্রকারেণ এই সংসারের
ভঙ্গকারী সংসারের এইসব তছনছকারী সন্তানদের সুশিক্ষা দানে শিক্ষিত করে তাদের শান্ত করেন। জগৎ সংসার, এই সংসারে যখন সবাই গার্জিয়ানকে মানে না, অনাচার অভিসার করবার জন্য চেষ্টা করে, অসৎ সঙ্গে, দানবের সঙ্গে, রাক্ষসের সঙ্গে পড়ে, তখন তাকে শান্ত ধীরস্থির করবার জন্যে গার্জিয়ানরা চেষ্টা তো করেন আর ঈশ্বরের কাছে জানান। তেমনি বিশ্ব সংসার যখন তিনি আবির্ভূত হন, পৃথিবীর কান্নায় রাজেন্দ্রবর্গ তার অনুচর বর্গ যখন প্রজাদের উপর অত্যাচার, সাধুর উপর অত্যাচার, সাধুকে মান্য করে না, দানব দৃষ্টিতে তখন তিনি অত্যাচার করতে থাকেন। তখন সেই অত্যাচারিত প্রজাগণ আকুল প্রাণে সেই রাজার কাছে, যিনি পরিচালনা করেন, তার কাছে প্রার্থনা করেন যে সংসারটা কি করে, আগে বা কি ছিল, এখন বা কি। তখন কি হয়, তাদের প্রার্থনায় যিনি পরিচালনা করছেন, যিনি ভগবানের জন ছিলেন, সত্যবাদী ছিলেন, ধর্মবাদী ছিলেন, তিনি তখন ঈশ্বরের কাছে আকুল প্রাণে গঙ্গা জল আর তুলসী দিয়ে ভগবানকে ডাকেন, হে ভগবান, তোমার রাজ্যে তোমার প্রজাবৃন্দের এত অন্যায় অত্যাচার, রাজেন্দ্রবর্গের অত্যাচার, কেউ তোমার নাম করছে না, সবাই সবার মালিক তুমি, অথচ তোমার দেশে থেকে খেয়ে পড়ে মানুষ হয়ে তোমার নিন্দা করছে, তোমার নিজজনকে নিন্দা করছে, অত্যাচার করছে। তখন সেই ধার্মিক রাজা বা সেই বৈষ্ণব, সেই বিষ্ণুর অবতার, সেই শিবের অবতার, তিনি ওই আমরা দেখতে পাচ্ছি চৈতন্য চরিতামৃতে এইরকম অবস্থা যখন হয়েছিল, কেউ হরিনাম করে না, হরিনাম করার থেকে বিচ্যুত হয়ে অসৎ সঙ্গে, অত্যাচারীর সঙ্গে সংযোগ হয়ে এই সংসারটা, বিশ্ব সংসারকে একেবারে সম্পূর্ণ অশান্তিতে সৃষ্টি করে। তখন তিনি ভগবানকে এমনভাবে ডাকেন, যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি চৈতন্য চরিতামৃতে। সুতিয়া আছিলাম আমি ক্ষীরোদ সাগরে, ক্ষীরোদ সাগরে আমি থাকি, ভাঙিল আমার ঘুম নেড়ার হুঙ্কারে, অদ্বৈত প্রভুর হুঙ্কারে। হে প্রভু, তুমি নিজে এসে তোমার সংসার দেখো, নিজে এসে তোমার প্রজাবৃন্দকে তুমি তোমার হরিনামের দ্বারা বা তোমার শক্তি প্রয়োগ করে, তোমার নিজজন করে এই সংসারটাকে ধর্মগত করো, সুন্দর করো, তোমার আনুগত্য স্বীকার করবার ব্যবস্থা করো। তখন ভগবান আসেন। তেমনি ভাবে আমরাও এই সংসারে যদি বাস করি, তারই সংসার তো, এটা ঈশ্বরের সংসার, এবং আমরা সবাই ঈশ্বরের জন, বৈষ্ণব। বিষ্ণুর অপত্যম ইতি বৈষ্ণব, সর্ব বৈষ্ণবস্য বিষ্ণু যা। সর্ব বৈষ্ণবগণ, প্রজাগণ সব বিষ্ণুগত, বিষ্ণু থেকে আগত। তো বিষ্ণু থেকে যখন আগত হয়েছি, এ কথাটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, কাদের দ্বারা? সাধু, গুরু, বৈষ্ণব, তাদের দ্বারা যখন জানতে পারি, তখন আমাদের যে অত্যাচার করবার যে প্রবৃত্তিগুলো, সে আরশিগুলো ক্রমশই তাহার উপদেশে, তার আদেশে, তার পরিচালনায়, তার শিক্ষায়, শিক্ষা ধর্মের দ্বারা সেটা সংকুচিত হয়ে যায়। অর্থাৎ সেই অত্যাচারের আরশিগুলো ভেঙে যায়। তারা তখন তার আনুগত্য স্বীকার করে এই ধর্ম পালন করেন।
সংযত হন এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে তার কথায় বা ধর্মের কথায় বা শাস্ত্রের কথায় তিনি যখন অনুলেপন করেন সবার হৃদয়ের মধ্যে শক্তি সঞ্চার করে, তাকে মানুষের ভিতরে যে অত্যাচার করবার প্রবৃত্তিগুলো সেগুলো শান্ত হয়ে যায়। তখন তারা ধীর স্থির করে জিনিসটা বুঝে যে আমরা খুব অন্যায় করেছি। আমার দলগত সর্দার যিনি, দলগত যিনি আমার মঠের পরিচালক, আমার সংসারের পরিচালক, আমার গোষ্ঠীর পরিচালক, তিনি যখন আমাদের উপদেশ দিয়েছেন, শাস্ত্রের কথা বলেছেন, তখন মানুষ তাদের কথায় একেবারে ঈশ্বর পরায়ণ হয়ে যায়, কৃষ্ণ পরায়ণ হয়ে যায়। তা কৃষ্ণ খুব খুশি হয়। যে দেশে যত অত্যাচার হয় সেই দেশে তত বৈষ্ণব যে তারা শান্ত ধীর স্থির করে সেই দেশটাকে একবারে কৃষ্ণ পরায়ণ করে দেন। কুরুক্ষেত্র যুদ্ধে দেখা যায় দুটো দল কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন, পাণ্ডব আর কৌরব। কৌরবের দলও বহু সৈন্য ছিল। এত বড় যোদ্ধা পাণ্ডব সম্প্রদায়ের মধ্যে ছিল কিনা সন্দেহ ছিল। এত বড় যোদ্ধা, যদিও অর্জুন যোদ্ধা, শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু তারা এই ধর্মনীতি, সুনীতি, ভালো নীতি পালন করবার মতন তাদের সুপ্রবৃত্তি ছিল না। আর তাদের যারা নুন খেয়েছিল তারা ধর্মপরায়ণ ছিলেন। আগেকার নিয়ম নাকি এরকম ছিল, যার নুন খেতে হবে, যার অধীনে থাকতে হবে, যার আশ্রয় থাকতে হবে, তার আনুগত্য স্বীকার করে কাজ করতে হবে। তাই সেই সব মহাধার্মিক আবার যোদ্ধাগণ, যেমন দ্রোণাচার্য, যেমন ভীষ্ম, আনুগত্য স্বীকার করে কাজ করেছিলেন। যাই হোক, তবে তারা দুর্যোধনের এই কপট অত্যাচার, এই খল অত্যাচার, এটার জন্য প্রতিবাদ করেছেন, কিন্তু মানেনি। যদি দেশে এইরকম করে খল অত্যাচারী যদি হয়, সেখানে যদি ধর্মপরায়ণ রাজা থাকেন, প্রজা থাকেন বা মহাবৈষ্ণবগণ থাকে, তাদের আদেশ যদি পালন না করা হয়, তাহলে রাজ্যটা একেবারে সম্পূর্ণরূপে অনাচার ভর্তি হয়ে যায়, ধর্ম আর থাকে না, সৃষ্টি তখন শেষ হয়ে যাওয়ার মতন হয়ে যায়। মানুষ অত্যাচারী হয়ে তাহার ধর্ম জীবন থেকে একবারে নিষ্ঠা জীবন থেকে একের অত্যাচারী জীবনে পরিগণিত হয়। তখন তাদের মধ্যে এই ইতর বাসনা, ইতর কামনা ইত্যাদি, যে যত ধর্ম থেকে চ্যুত হবে, যে যত ধার্মিকের কথা না শুনবে, যে যত ধর্মমূলক গ্রন্থকে মান্য না করবে, তাহার এই 24.5 তত্ত্ব যে অর্গানগুলো আছে, তাই অর্গানগুলো তখন অভক্ত রূপে 4 মিনিট পরিগণিত হয়ে যাবে। তবে হ্যাঁ, আমার 4 মিনিট আছে, এইগুলো আমরা মান্যগণ্য করতে হবে শাস্ত্র অনুসারে। শাস্ত্রের সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিও এক ঐক্য, আর না করিও অন্ত। যে যত সাধু শাস্ত্র বৈষ্ণব ইত্যাদিকে সেবা করবে, তার গঠনটাও সুন্দর হবে। তার যতগুলো অর্গান আছে, সেই অর্গানের মধ্যে ওই অত্যাচারিত বিদ্রোহ করবার মতন প্রবৃত্তিগুলো কোনোদিন আসবে না, ঢাকা পড়ে যাবে। আর আমাদের মধ্যে যদি সেইগুলো পালন না করি, তাই সেই প্রবল অত্যাচারিত আর সেগুলো চাঙ্গা হয়ে উঠবে। তখন আমাদের মধ্যে কি হবে জানেন? ভাইয়ে ভাইয়ে মারামারি, দলে দলে মারামারি,
দেশে দেশে মারামারি ইত্যাদি হবে। সেটা তো দেশ নয়, সেটা তো সংসার নয়। এ কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, অনাচার ছাড়তে পারছে। তা আমরা সেই রকম হব, সেই রকম মান্য করব সাধু গুরু বৈষ্ণবের কথায় মান্য করে আমরা সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরা এই জগতে কৃষ্ণের নিজজন হব, কৃষ্ণকে ভালোবাসবো। কৃষ্ণ আমার সন্তান হবে, তিনি তো সবারই সন্তান। তা আমরাও কৃষ্ণের সন্তান হতে আমাদের বাধা কোথায়? যদি কৃষ্ণের সন্তান হয়ে কৃষ্ণকে সুখ দিতে পারি, কৃষ্ণ আমাকে অফুরন্ত সুখ দেবে। কৃষ্ণকে ভালোবাসলে আমার যত রকম পার্থিব, যত রকম আধ্যাত্মিকের অভাব যদি থাকে, কোনো না কোনো প্রকার তিনি সেটা পূরণ করবেন। যেটা গীতায় বলেছে, অনন্য চিন্তাং তাং মাং যোজনা পরশুভাসতে তেসাং নিত্যাভিযুক্তং যোগক্ষেমং বহম্মহং। তা সেই ধার্মিক জগতে থেকে বাংলার সেই যে বাংলায় মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, অবতীর্ণ হয়েছেন, সেই বাংলায় থেকে আমরা যদি এটা করি, এটা খুব অন্যায় কথা। আমরা যদি দুর্বিপাকেও পড়ি, তথাপি কিন্তু কৃষ্ণকে আমরা ছাড়তে পারি না। কৃষ্ণ ভজন আমাদের ছাড়ার উপায় নাই। তা নাহলে আমাদের ওই নরকগতি হবে। এবং জানতে হবে যে আমরা আসছি একা, যেতে হবে একা, কেউ আমার সঙ্গে যাবে না। আর আমি যদি এই সুন্দর শরীর দিয়ে কৃষ্ণ ভজন করি, সেটাই সার্থকতায় পরিণত হবে। একটা গল্প বলে আমি শেষ করে দিচ্ছি। একজন ভক্ত মহিলা ছিলেন, ওই আমাদের গ্রামে বাস করতেন ব্যারাকপুরে। তিনি বৈষ্ণবী ছিলেন। তাহলে তার একটা সন্তান দিয়ে তার স্বামী মরে যায়। ওই সন্তানকে তিনি নিজে পালন করে ডাক্তার করেছেন। এবং মাতৃস্নেহটা যদিও অন্ধ বলে কেউ কেউ, কিন্তু মাতৃস্নেহটা ভীষণ সুন্দর, বাৎসল্য প্রেম। আমরা তো মধুর প্রেমে যেতে পারবো না, বাৎসল্য প্রেম, মেয়েদের মধ্যে বাৎসল্য প্রেমটা বেশি। তারা বাৎসল্য প্রেমে সুগঠিত হয়েছে। জন্মের থেকে একেবারে মরে যাওয়ার আগেও তার ইচ্ছা থাকে তার পুত্রকে সে যত্ন করবে, বৈষ্ণবদের যত্ন করবে। যদি সিনসেনারি না মারেন, আমার ছোট মামা বাড়ি যেয়ে দেখেন তারা বৃদ্ধ হয়ে গেছে, অমুক হয়েছে, তবুও তারা কৃষ্ণ সেবার জন্য কত কিছু দান করেন, দেহ মন প্রাণ সব কিছু উজাড় করে বৈষ্ণবদের জন্য দিয়েছেন। তো তেমনি মতন বাৎসল্য প্রেমে তাকে ভালোবাসেন। তাকে এমন হয়েছে যে ও যখন ঘুমাতে যায়, ছোটবেলার থেকে এক একটা অভ্যাস, এক একজনের অভ্যাস, ধর্মের অভ্যাস, গানের অভ্যাস, ভজনের অভ্যাস, তারপর তপস্যার অভ্যাস, এই অভ্যাসগুলো যায় না, সুঅভ্যাস। তখন ও মার কাছে শুয়ে থাকতো, ছোটবেলার থেকে অভ্যাস। মা গল্প করতো, চুলকিয়ে দিত, মাথা চুলকাতে চলতে ঘুমিয়ে পড়তো। মাকে কিছু তো ছাড়বে না। ওই কলেজে ছেলেটা ডাক্তার হয়েছে, যখনই কলেজ থেকে আসবে মার কাছে, মা খেতে দাও, মা সব কিছু করো। তা মা ছাড়া তিনি বৈষ্ণব, তো ওই ছেলেটার জন্যে সময় মতন ঠাকুরকে দিতে পারে না, একটু হরিনাম করতে পারে না, এতে ছেলের জ্বালা যন্ত্রণা। তখন যারা বৈষ্ণব মণ্ডলে একদিন আসছেন, বলে আমি কি করি বলো তো, এই ছেলের জন্য আমার সম্পূর্ণরূপে আমি অর্পণ করতে পারি না, সে গোপাল সেবা তো আমার গোপালকে। তখন তারা যুক্তি দিল যে এই ছেলে যদি আপনাকে এরকম করে, আপনি ছেলেকে বিয়ে দেন, বিয়ে দিলে সেই বউ এসে তাকে যত্ন করবে, বাস হয়ে গেছে। বিয়ে দিয়েছে, ও মা বিয়ে দিলে হিতে বিপরীত। তা বিয়ে দিলে তো তার স্ত্রীর কাছে শুয়ে থাকবে, এটা নিয়ম তো, সংসার করলে করতেই হবে, তার যত্ন করতে হবে, অবহেলা করলে তো হবে না। ভগবান সব দেখেন, ভগবানের চোখকে ফাঁকি দিতে পারে না। তখন ওই ঘুম হয় না, বউয়ের কাছে শুয়ে থাকে, ঘুম হয় না। হঠাৎ বউ ঘুমাচ্ছে, নাক ডেকে উঠে যে মার কাছে চলে গেছে, মা আমার ঘুম হচ্ছে না, তুমি আমার চুলকে অভ্যাস।
দেখো, যে অভ্যাস করবে সেই অভ্যাস না করে থাকতে পারবেন না। আপনারা সেই কারণে সুঅভ্যাস করুন, সুসাধনা করুন, বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করুন, এই সব ভালো জিনিস করুন। দেখবেন সেই অভ্যাসটা আপনাদের কালক্রমে কৃষ্ণ সেবায় পর্যবসিত হয়ে যাবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে কি করা যাবে? তখন বলে যে এক জ্বালা ছিল বিয়ে না দিয়ে, এবার বিয়ে দিয়ে আবার আর এক জ্বালা হলো। তখন তিনি প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে, ঈশ্বর এ ছেলেটাকে তুমি নিয়ে যাও। তাহলে রাক্ষসী বলবো ওই মেয়েটাকে? আমার কৃষ্ণ সেবা যে বাধা দিচ্ছে পাচ্ছে, যার জন্য আমি কৃষ্ণ সেবা করতে পারি না, সে তো আমার আপনজন নয়। সে আমার নিজ প্রিয়, চোখ দিয়ে দেখলেও সে আমার প্রিয় না। আমার প্রিয়কে, আমার প্রিয় যে আমার সাধনায় আমাকে সাহায্য করবে, সাধনায় এগিয়ে যাবে, সে যেই হোক, গুরু হোক, বৈষ্ণব হোক, সেই আমার বন্ধু, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যে যিনি দেন প্রেম ভক্তিদাতা, যে আমাকে সাধন, ভজন, অর্চনা, আরাধনায় সাহায্য করবে, সেই বন্ধু, সেই আমার প্রকৃত বন্ধু। তা সেই প্রকৃত বন্ধু, তার কাছে তিনি ওই রকম প্রার্থনা করতেন। হঠাৎ পেশেন্ট, ডাক্তার তো কল করছে যে গাড়ি নিয়ে গেছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সংবাদ আসলো যে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ডাক্তার তখন তিনি একেবারে মানে উঠে নাচতে আরম্ভ করলো। আমার কৃষ্ণ ভজনের বাধা স্বরূপ যে সে আজ উঠে গেছে, আজ সে দেহ রাখা ত্যাগ করেছে, আমার মতন ভাগ্যবান আর কে আছে বলো? আমি এখন কৃষ্ণ পূজা করতে পারবো, কৃষ্ণ আরাধনা করতে পারবো। অতএব যে এইরকম করে সে আমার আত্মীয় নয়, বন্ধু নয়। তাই আত্মীয় বন্ধু যারা আছে